শুভ সকাল বন্ধুরা। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সেপ্টেম্বর মাসে টবে ছোট গোলাপের পরিচর্যা। এই সময় ছোট গোলাপ গাছের কি পরিচর্যা করা যাবে আর কি পরিচর্যা করা যাবে না সেই নিয়েই আমি কিছু বলবো। থাকছে আরও অনেক কিছু টিপস। আমি সিরাজুল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লুপ্রিন্ট। প্রথমেই বলবো বন্ধুরা, যে সমস্ত ছোট গোলাপ আছে যেগুলো 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে দেওয়া আছে, সেগুলোকে ওর থেকে 2 ইঞ্চি বড় টবে এগুলোকে রিপোর্ট করে দিতে হবে। রিপোর্ট করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এদের রুট বলগুলো ভেঙে না যায়। রুট বলগুলোকে না ভেঙে আমরা রিপোর্ট করে দেবো। এই সময় বড় গোলাপেও রিপোর্ট করা চলবে যদি সেগুলো রুট বাউন্ড হয়ে যায়, যদি নিচে দিয়ে রুট বেরিয়ে যায়। যদি দেখি আমরা রুট সাইড দিয়ে এবং নিচে দিয়ে বেরিয়ে গেছে, তাহলে আমরা সেগুলোকে খুব সাবধানে উঠিয়ে সেগুলোকে হালকা রুট কেটে, যেগুলো কালো হয়ে গেছে মাটি যদি দেখা না যায়, সেই কালো রুটগুলোকে কেটে সেগুলোকে রিপোর্ট করে দেব। এই সময় যদি কেউ নতুন গাছ লাগাতে চায়, কোনো নার্সারিতে যদি ভালো কোয়ালিটির গাছ থাকে, রোগমুক্ত গাছ থাকে, তাহলেও সেগুলোকে রিপোর্ট করে দেওয়া যেতে পারে। রিপোর্ট করার জন্য কী ধরনের মাটি লাগবে? মাটি লাগবে আমাদেরকে হাতের কাছে যে মাটি আছে, যে কোনো ধরনের মাটি। তবে যদি এঁটেল মাটি থাকে তাহলে আপনারা নেবেন 40% মাটি আর 40% কম্পোস্ট, অথবা 1 বছরের পচানো গোবর সার। আর দেবেন 10% বালি, বিল্ডিং তৈরি করার যে সাদা বালি হয় সেই বালি। আর দেবেন 10% আপনার সেদ্ধ ধানের তুষ। এইগুলোকে ভালো করে মিক্সিং করে আপনারা রিপোর্ট করে দেবেন। রিপোর্ট করার সময় বন্ধুরা, নিচের ড্রেনেজ হোলটা ভালোভাবে তৈরি করবেন। সবার নিচেতে খোলাম ভাঙা, তার ওপরে একটু নুড়ি পাথর, তার ওপরে বালি বা একটু ভার্মি কম্পোস্ট দিয়ে একটা স্তর তৈরি করে নেবেন। তার ওপরে ওই তৈরি করা মাটি দেবেন। কারণ ড্রেনেজ হোল ভালোভাবে না হলে তাহলে গাছ ঝিমিয়ে যাবে, গাছ মারা পর্যন্ত যেতে পারে। রিপোর্ট করার আগে আমরা মাটিটাকে ভালোভাবে শুকিয়ে নেব। যদি না শুকিয়ে যায় তাহলে এইটা রুটবল সহ ভালোভাবে বের হবে না। যে সমস্ত টবের আমরা মাটি চেঞ্জ না করব, তার ওপরে যেন কোনো রকম ময়লা বা আগাছা না থাকে, সেগুলোকে আমরা খেয়াল রাখব। এগুলোকে আমরা ভালো করে পরিষ্কার করে দেব। বন্ধুরা, এই যে গোলাপ গাছটা, এই গোলাপ গাছের এইটাকে বলা হয় গ্রাফটিং নোট। এই সময় এই গ্রাফটের নোটের নিচে দিয়ে অনেক ডাল বের হয়, যেগুলোকে আমরা 7 পাতার ডাল বলি। এই 7 পাতার ডাল হলে সেই 7 পাতার ডালটা সমস্ত খাবারকে খেয়ে নেয় আর এই গাছটাকে বাড়তে দেয় না। সুতরাং আমাদের ওই 7 পাতার ডালকে হাতে করে একটু প্রেস দিলেই নিচের দিকে ভেঙে যাবে। যদি মোটা হয়ে যায় তাহলে না ভাঙতে পারলে কাটার দিয়ে ভালো করে কেটে দেবেন। কোনো অবস্থাতেই 7 পাতার ডাল রাখবেন না বা এলা ডাল রাখবেন না। এই এলা ডালে ফুল হয় না। এখন যে সমস্ত আপনার হাইব্রিড গোলাপ আছে, তার থেকে তো এলা ডাল থেকে ফুল হবেই না। শুধুমাত্র কিছু হাজারি গোলাপে এলা ডাল থেকে ফুল হয়। সুতরাং এলা ডাল না রাখাই উচিত। বন্ধুরা, যে সমস্ত এলাকায় এখনও বৃষ্টি চলছে
সেখানে কিন্তু রিপোর্ট করবেন না। টোটাল বৃষ্টি যদি থেমে যাবে, আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে, তবেই আপনারা রিপোর্ট করবেন। এরপর আসি ফাঙ্গিসাইড এবং ওষুধের কথায়। ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই কোনো ভালো কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করবেন, যেমন ব্লু কপার, এটা খুব ভালো ফাঙ্গিসাইড। আর যে কোনো ভালো কোয়ালিটির ইমিডাক্লোপিড ওষুধ প্রয়োগ করবেন 1/2 ml থেকে 1 ml পার লিটার জলে। যাদের কাছে বন্ধুরা এগুলো নেই বা অল্প 1-2 গাছ আছে, তারা একসঙ্গে আপনার 1 চামচ হলুদ গুঁড়ো আর নিম তেল, যদি নিম তেল কেনা না থাকে, আপনারা 5 পাতাকে নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে সেই জলটা ঠান্ডা করে সেই জল আর হলুদ গুঁড়ো সেটাকেও সপ্তাহে যদি আপনারা 2বার করে, না হলে অন্তত 5 দিন 6 দিন ছাড়াও যদি স্প্রে করেন, তাহলেও কিন্তু খুব ভালো কাজ দেবে। এই সময় বন্ধুরা প্রুনিং ভুলেও করবেন না। কোনো কাটার দ্বারা কোনো গাছের ডাল বা ফুল কাটতে যাবেন না, কারণ এই সময় যদি আপনি কাটেন, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, তাহলে আপনার ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় বেশি হবে বা ওপর থেকে ড্রাইব্যাক শুরু হয়ে যাবে। সুতরাং কাটার দিয়ে কোনো প্রুনিং এখন করবেন না। প্রুনিংয়ের করতে এখনও দেরি আছে, আমরা সেই ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব সঠিক সময়ে। আর শেষে বলি বন্ধুরা, আর একটা কাজ করবেন এই সময়, রুট ট্রিটমেন্ট। রুটগুলোকে, এই ছোট গাছের রুটগুলোকে ভালোভাবে চাঙ্গা করে নেওয়া দরকার। রুট ট্রিটমেন্ট করতে হবে। রুট ট্রিটমেন্ট করার জন্য মেনলি লাগবে আপনার 1 চামচ নিম খোল চারদিকে ছড়িয়ে দেবেন। সবার আগে দেখতে হবে যেন মাটিটা অবশ্যই শুকনো থাকে। শুকনো না থাকলে সেটাকে, গাছটাকে রোদে রেখে নিড়ানি দিয়ে একটু খুঁড়ে দেবেন। মাটিটা শুকিয়ে গেলে তারপর আপনারা 1 লিটার জলে 2 গ্রাম হিউমিক অ্যাসিড নেবেন, আপনার 2 গ্রাম যে কোনো ফাঙ্গিসাইড নেবেন, সেটা যদি রেডোমিল গোল্ড থাকে খুব ভালো হয়। আর নেবেন 2 গ্রাম রুট হরমোন বা কাটিং এডস পাউডার। এই 3টে জিনিসকে দিয়ে ভালো করে গুলে শরবতের মতো করে একটা গাছে 250 ml করে দিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের রুটগুলো খুব ভালো থাকবে এবং গাছগুলো খুব সুন্দর গ্রোথ নিচ্ছে। আপনার এরপর কি করতে হবে আমি এরপরের ভিডিওতেই আপনাদেরকে সব জানিয়ে দেব। শেষে বলি বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেওয়ার জন্যে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে বন্ধুরা, অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমি শেষ করছি।